তাহলে শাহজালাল বাবার কাছে একটু চাই, তার কাছে একটু মান্নত করি, শাহজালাল বাবা আপনি আমারে কি দেন? একটা সন্তান দেন। বলেন সন্তান দেওয়ার ক্ষমতা শুধুমাত্র কার? কিন্তু আমি মনে করলাম আমার শাহজালাল বাবা আমারে সন্তান দিতে পারবে, হ্যাঁ, মাজার আমারে সন্তান দিতে পারবে, আমার বাবা আমার পীর সাহেব আমারে সন্তান দিতে পারবে। এইটা মনে কইরা যদি তারে এই সন্তান দেওয়ার ক্ষমতাবান মনে করি, তাইলে আল্লাহর সাথে শিরিক হইল নাকি হয় নাই? গিয়া বলে একটু হাতটা দেখেন তো আমার আগামীটা কেমন হবে। হাতটা দেখে কয় আপনার তো সব ভালো, উন্নতির রাস্তা পুরো ফকফকা, খালি মাঝখানে একটা সমস্যা আছে, একটা ফাড়া আছে, এই ফাড়াটুকু কাটাইলেই সমস্যা সমাধান। ফাড়াটা কাটবো কেমনে? কয় বেশি কিছু না, আমার কাছ থেকে একটা পাথরের আংটি নিবেন। এই পাথরটার দাম কত? 1.5 লক্ষ টাকা। কথা কয় না, এত টাকা? আরে তোমার সামনে শত শত কোটি টাকা আছে, তুমি মাত্র এই 1.5 লাখ টাকা নিয়ে চিন্তা করো। অবস্থা বুঝা ব্যবস্থা, কারো কাছে 5,000, কারো কাছে 50,000, কারো কাছে 1.5 লাখ, একটা ছোট্ট পাথর। কি হবে? এটা নিয়ে আংটি বানায় খালি ব্যবহার করবা, দেখবা এই আংটি যতক্ষণ তোমার সাথে সব বিপদ দূর হয়ে যাবে। সে মনে মনে ভাবে, হ্যাঁ এই বাবাই তো আমার পাথর দিয়ে আমার সব সমস্যা সমাধান করে দিবে, আমার ভবিষ্যৎ সুন্দর করে দিবে। বলেন আগামীকাল কি হবে সেইটা ভালো করা তো দূরের কথা, ওইটা জানার ক্ষমতাও আর কারো আছে? জানেন কে? এই জন্য সহজ ভাষায় যদি বলতে যাই, দেখবেন কত মানুষ, কত মুসলমান আমরা বুঝি না। এক পীরের দরবারে গেছে, মুরিদ হইছে, মনে মনে ভাবে এ তো অনেক কিছু জানে, বড় কামেল। এমন কামেল পীরের কাছে গেছে, পীরের নামাজ রোজা হজ যাকাত কোনো কিছুর খবর নাই, এমনকি গোসল আর পবিত্রতাও নেই। কথা কন না কেন? আমি একদিন কার সাথে যেন রিক্সাতে করে যাচ্ছি, যাওয়ার সময় সাধারণ একজন মানুষ, রিক্সা অথবা গাড়ি এরকম একটা কিছু হবে, তো যাচ্ছি, যাওয়ার সময় ওই যে আমাদের গুলিস্তানে আছে না একটা কি গোলাপশা মাজারের পাশে, এখন আছে কিনা অনেক জিনিস যাই না তো খেয়াল করি না, মাজারের পাশে দেখবেন কিছু আছে, গোসল নাই, জামা কাপড়ও নাই, আছে না নাই? গোসলও করে না, চুলও কাটে না, দাড়ি এমন লম্বা লম্বা, উপরের চুল আর নিচের চুল মনে হয় এক হয়ে গেছে। কথা কয় না? সমুদ্র এসে নদীর সাথে মিলে, নদী এসে খালের সাথে মিলে, তো তাদের মাথারটা এই দাড়িটা এসে মিলে, মানে গালে এসে মিলে, গালেরটা নিচে যায় মিলে। কথা কয় না? কথা কয় না? আর গোসলের তো কোনো খবর নাই, গোসল না করতে করতে না করতে করতে না করতে করতে চুল আর দাড়ির মধ্যে এমন জট, নিচেরটাও একই অবস্থা, হবেই হবে, কোনো সন্দেহ নেই। দেখলে বুঝার উপায় নাই যে এটা আল্লাহ নবীর সুন্নত দাড়ি না বট গাছের শিকড়, বোঝা যায় না। কথা কয় না? রিক্সা দিয়ে যাচ্ছি, একজনে কয় হুজুর আপনারা হুজুররা তো শরীয়ত লয়ে আছেন, ওর কাছে মারিফত আছে। আমি বললাম কি আছে? মারিফত আছে। কি মারিফত মানি? মানে ওর কাছে জিনিস আছে, জিনিস আছে। হ্যাঁ, আমি ও ল্যাংটা, ওর কাছে আবার কি থাকবে? ও তো না কি, ও গায়ে জামা কাপড় নাই, নামাজ রোজা নাই, হজ যাকাত নাই। কয় হুজুর আপনার তো শরীয়ত লয়ে আছেন, আপনারা মারিফতের কেরামতি বুঝবেন না। ওর ভিতরে দেখতে এমন পাগল পাগল দেখা গেলে কি হইব? ভিতরে মাল আছে। কয়নি? এরকম ল্যাংটা দেখা গেলে কি হইব? তুমি কও ল্যাংটা, কিন্তু ল্যাংটা হইলে কি হইব? ভিতরে মাল আছে। কয়নি? আমি বললাম যে হ্যাঁ তার ভিতরে মাল আছে। মালটা কি জানেন? ওর ভিতরে নাপাকি আছে। কি আছে? নাপাকি আছে। কি আছে? একজন পুরুষ মানুষ, সে গোসল করে না, অর্থাৎ দইরা নিলাম, পেশাব পায়খানা পরিপূর্ণ পবিত্র হয়ে সে পেশাব পায়খানা করে, কিন্তু একটা পুরুষ মানুষের কি শরীর নাপাক হয় না? হ্যাঁ, যদি সুস্থ থাকে, সে যদি নিজের নাপাক করে, তাহলে তো নিজে নাপাক করলো। নিজেরও যদি একটা পুরুষ মানুষ যদি নাপাক না করে, অটোমেটিক সে নাপাক হয়ে যায় রাত্রেবেলা ঘুমের মধ্যে। বুঝাইতে পারি নাই তো? বুঝার কথা, একজন পুরুষ মানুষ সে স্ত্রীর কাছে যাবে, নাপাক হবে, তার গোসল ফরজ হবে। যদি স্ত্রীর কাছে না যায়, একাকি গুনাহ দ্বারাও তার গোসল ফরজ হবে, কিন্তু সে ইচ্ছা করে স্ত্রীর কাছেও যায় নাই, নিজেও তার গোসল ফরজ বানায় নাই, কিন্তু অটোমেটিক ঘুমের মধ্যে একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 4 মাস, পুরুষ মানুষ তার 2-4 মাস, 5 মাস হইলেও তো তার তো গোসল ফরজ হবেই। তো বছরের পর গোসল করে না, তো ওর মধ্যে কি আছে? ওর মধ্যে আর কিছু নাই, নাপাকি আছে। বুঝতেছেন? আইসা বলবে ওর মধ্যে মাল আছে, গিয়া কি করে? গিয়া একটা সালাম দেয়,
খালি সালামি দেয় না, মাথাটারে ঠোকায়। কি দেখবেন বহু দরবার আছে এমন, আল্লাহ মাফ করুক এই কথা বলাতে। আল্লাহ, এগুলা বললে আমাদের সমাজের কিছু ধনবান এবং ক্ষমতাবান ব্যক্তি আছে, আমাদের সমাজের গণ্যমান্য ব্যক্তি, কিন্তু ওনারা এই ধরনের পীরের দরবারে যায়। তো এইগুলো শিরিকের বিরুদ্ধে যখন আমরা বলি তখন তাদের একেবারে এমন রাগ উঠে, আর এটা এত কট্টর, আল্লাহ আকবার, তখন জান জীবন লাগাইয়া দেয়। কয় এই ইমামরে খেদাবি, খেদাইলে আমি 5 লাখ টাকা এক লগে দিব। কি মসজিদে টাকা দেয় না, মসজিদে যায় না, জিজ্ঞাসা করে কি ও মসজিদে যান না কে? কয় হুজুর খেদাইতে হইবে। তো হুজুর তো ভালো, সমস্যা কি? সমস্যা আর কিছু না, আমার বাবার বিরুদ্ধে কইছে। আপনার পীরের বিরুদ্ধে তো কোনোদিনও কইল না। কয় যেডি কইছে এডি সব আমার পীরের মধ্যে আছে। হ্যাঁ, কি এরকম আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করুন। এক মুরিদ এক পীরের কাছে গেছে, 12 বছর খেদমত করার পরে এরপরে গিয়ে বলতেছে, হযরত আমি আপনার কাছে থাকবো না, চলে যাবো। কেন যাবা? 12 বছর ধরে আপনার কাছে খেদমত করি, আপনার মধ্যে কোনো কারামতি দেখলাম না। কি দেখলাম না? কত পীররা কত কিছু দেখায় না, যে আপনি গেছেন, যাওয়ার পরে চেহারা দেখে কয়ে লাইতেছে। দেখবেন যত ভণ্ড দরবার আছে, যত ভণ্ড পীর আছে, এদের কাছ থেকে মানুষ আসার পরে নামাজও পায় না, রোজাও পায় না, হজও পায় না, জাকাতও পায় না, চেহারায় দাড়ি পায় না, মাথায় টুপি পায় না, গায়ে তার জামা আসে না, সে নামাজি হয় না, মসজিদে আসে না। আয়েশা বলে, ওখানে গিয়া কি পাইছো? ওখানে গিয়া দেখছি পিসায় বহুত কারামতি। কি কারামতি? যাওয়ার পরেই আমারে কোয়া লইতেছে, তুই অমুক না, তুই এমুক করস না, তোর ওই সমস্যা না। আমার কি কি সমস্যা আছে সব বইলা আমার কাছে তুই সমাধান পাবি। ঠিকই বাবাই কইতে দেরি, আমার সমস্যা সমাধান হইতে দেরি না। কথা বলে না। আপনি যতজন দেখবেন নামাজ পড়ে না, রোজা রাখে না, নামাজকে অস্বীকার করে, পর্দাকে অস্বীকার করে, ইসলামের ফরজ বিধানকে অস্বীকার করে, তো তুমি কি হইছো? আমি অমুক পীরের হাতে মুরিদ হইছি। পীরের মুরিদ, কিন্তু নামাজ রোজা হজ যাকাত তো করেই না, এটা পছন্দও করে না, মসজিদেও আসে না। বহুত মুরিদ এমন আছে, পীরের মুরিদ উনি, কিন্তু ওয়াক্তিয়া নামাজ তো দূরের কথা, জুমার নামাজটাও পড়তে আসে না, ঈদের নামাজেও আসে না, এমনও পীরের মুরিদ আছে। কি নাই? আল্লাহু আকবার। তো এখন পীর সাহেবকে বলতেছে যে আমি থাকবো না, আপনার কাছে কোনো কারামতি দেখলাম না। বাবা তুমি আসো কতদিন যাবত? বাবা হুজুর 12 বছর যাবত আছে। আচ্ছা বলো তো বাবা, এই 12 বছরে তুমি কোনোদিনও দেখছো আমার কাছ থেকে কোনো ফরজ ছুটে যেতে? না হুজুর, কোনো ফরজ ছুটতে দেখি নাই। বাবা দেখছো আমার কাছ থেকে কোনো ওয়াজিব ছুটে গেছে? না হুজুর, কোনো ওয়াজিব ছুটে নাই। বাবা দেখছো যে কোনো সুন্নত, কোনো একটা কাজ করতে যায় আমি সুন্নত তরিকায় করি নাই, সুন্নতের খেলাফ করছি? না হুজুর, দেখি নাই। আচ্ছা এবার বলো বাবা, তুমি কি কখনো দেখছো আমি কোনো হারাম কাজ করছি? না বাবা হুজুর, দেখি নাই। তুমি কখনো দেখছো যাই না শুই না বুঝা কোনো মাকরু কাজ আমাকে করতে? দেখি নাই হুজুর। তাইলে তুমি আর কি আমার কাছ থেকে কি কারামতি চাও যে 12 বছরে তুমি আমার একটা হারাম করতে দেখলা না, আর আমাকে কোনো ফরজ ওয়াজিব তো দূরের কথা, কোনো সুন্নতও আমাকে ছাড়তে দেখলা না, তো এর চেয়ে বড় কারামতি তুমি কি চাও? আরে পীরের দরবারে যায় যদি আপনার চেহারায় দাড়ি না আসে, নামাজ না আসে, আপনার মধ্যে আল্লাহর ভয় না আসে, আখিরাতের ভয় না আসে, আপনার মধ্যে যদি পরিবর্তন না হয়, নামাজ রোজা হজ যাকাত আখিরাত কবরের ভয় জাহান্নামের ভয় না আসে, তো সে আবার কেমন পীর? যেই পীরের কাছে যায় আপনি মনে করতেছেন পীরে আমি বছরে বছরে নজরানা দিলেই আমি জান্নাত, তো ওইটা কোনো পীরের দরবার নয়, ওইটা ভণ্ডের দরবার। আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করেন। আজকে আর বেশি না বলি, প্রথম দিন বেশি না বলি। আল্লাহ বলেন আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, ইবাদত করতে হবে কার? আরে ভণ্ড পীরের কাছে যায় কপা একদম পায়ের মধ্যে মাথাটা ঠেকায়, কি ইচ্ছা মতো সেজদা দেয়। কি বাংলাদেশে এমনও দরবার আছে, আপনারা কি রাগ করে দিতেছেন গা? হ্যাঁ, যে হুজুর আমগো পীরের বিরুদ্ধে কইতাছে, এলাকা দিতেছেন গা? আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে। এই বয়ান করলে এক গ্রুপ উড়ে, কি লেগে উড়ে যে হ্যাঁ আর ভাল লাগে না, মানে এই গ্রুপ কি না এটা আগে জিজ্ঞাসা করে নিলাম। ঠিক আছে না জিজ্ঞাসা করাটা? আল্লাহু আকবার। শিরিক করা যাবে না। দেখেন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ইবাদতই করতে হবে। আমরা অনেকে এখন এগুলা নাই, এক সময় ছিল রাস্তার মধ্যে টিয়া পাখি নিয়ে বসে থাকতো ভাগ্য গণনা করে।
ভাগ্যের মালিক কে? এটাই ঈমান। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, ইবাদত করবা শুধুমাত্র একজনের, তিনি কে? ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, শিরিক করো না, কারণ নিশ্চয়ই যারা শিরিক করবে, মুশরিক অবস্থায় যারা মারা যাবে, তাদের জন্য জান্নাতকে চিরকালের জন্য হারাম করে দিবেন কে? শিরিক করলাম তো নিজের জন্য জান্নাতকে হারাম বানায় নিলাম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবীজিকে বলছেন যে আপনি এই দাওয়াত মানুষের কাছে দেন যে কোরআন পাঠিয়েছি, কোরআন অনুযায়ী ইবাদত করবে কার? আর এই দাওয়াত পৌঁছায়া দেওয়া নবীজির দায়িত্ব। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, ইন্নানি লাকুম মিনহু নাযীরু ওয়া বাশীর, আপনাকে যে আমি পাঠাইছি, কেন পাঠাইছি? মানুষকে সুসংবাদ দিবেন। কিসের সুসংবাদ? আল্লাহর ইবাদত করলে জান্নাত, আর আল্লাহর ইবাদত ছাড়লে, শিরিক করলে জাহান্নাম।